যারা রোজাদার তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল গেট রেখেছেন। এই গেটের নাম হলো রয়্যান। এই রয়্যান নামক গেটের মধ্যে আপনি আমি সবার জন্য এক নয়, সবার জন্য প্রবেশ করার অনুমতি থাকবে না। যাদের হাতে এই গেট প্রবেশের জন্য একটা কার্ড থাকবে তারাই প্রবেশ করতে পারবে। আর এই কার্ডটার নাম হলো রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখা। যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ একটা কার্ড দিয়ে দিবেন। যারা রোজা রাখবে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবেন। রোজাদাররা শুধুমাত্র ওই গেট দিয়ে প্রবেশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর এটা কেমন গেট? যে গেটের মধ্যে একজন প্রবেশ করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। রমজানুল মুবারক এমন একটা মাস যে মাস মানুষকে জান্নাতি বানায় ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক এমন একটা মাস যে মাস মানুষকে আল্লাহ তাআলার নিকটবর্তী বানায় ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাস আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যার মধ্যে তারাবি দিয়েছেন, যার মধ্যে রোজা দিয়েছেন, যার মধ্যে ইফতার দিয়েছেন, যার মধ্যে সেহরি দিয়েছেন, যার মধ্যে শবে কদরের মতো মহামূল্যবান রাত্রি আল্লাহ তাআলা দান করেছেন। সেই মাসের নাম কি? রমজানুল মুবারক। এবং এই রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এই রমজান মাস এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। কেন কোরআন অবতীর্ণ করেছি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য হেদায়েতের বিষয়গুলো বর্ণনা করেছেন এই কোরআনকে। সেই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসে। তাহলে বলতে রমজান মাসের দাম কম না বেশি? এই রমজান মাস এমন দামি যে মাসে আপনি অন্য মাসে ইবাদত করলে যা সব পাবেন তার থেকে কয়েক ডবল সব আল্লাহ তাআলা রমজান মাসে দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল নামাজ আদায় করে, এক ওয়াক্ত নফল নামাজ 2 রাকাত 4 রাকাত, আল্লাহ তাআলা এই 2 রাকাত নফল নামাজের সব অন্য মাসে ফরজ নামাজের যে সব হইতেই সব দান করেন। একবার আল্লাহর প্রতি তাসবিহ পাঠ করলে অন্য মাসের থেকেও 70 গুণেরও বেশি আল্লাহ তাআলা দান করেন। কেমন দামি মাস! মুমিনের জন্য কি পরিমাণ একটা সিজনের মাস, নেক আমল কামাই করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হওয়ার জন্য। আল্লাহ তাআলা যে ব্যক্তি রমজান মাস পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখেন, কি রাখেন? রোজা রাখেন। হক আদায় করে যদি কেউ রোজা রাখেন, হক বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার জন্য হতে হবে। এবং রোজা ভঙ্গ হয় যেসব নিষিদ্ধ কাজ আছে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে মুখের যে একটা গুনাহ, অর্থাৎ গীবত, মিথ্যা, পরনিন্দা, এই মুখের গুনাহ আছে। তারপর মানুষের স্ত্রী সঙ্গম যেটা আছে, এই কিছু খাওয়া, অর্থাৎ রোজার যে সব বিষয় আছে যেগুলো ভঙ্গ হয় এগুলো না করে আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্যই রোজা রাখেন, ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতারা, যারা আমার জন্য রমজান মাসে রোজা রেখেছিল তুমি বলো তো তাদেরকে আমি কি দিব? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আপনার জন্য রোজা রেখেছিলেন, এখন আপনি এর প্রতিদান দিয়ে দেন। আপনার জন্য রোজা রেখেছেন তারা, এখন আপনি তাদের প্রতিদান দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, কি দিব প্রতিদান? বলে, আপনি যে প্রতিদান দিতে চান আপনার মাকসাদ অনুযায়ী আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে যে, বান্দা, এই রোজার যে প্রতিদান, যাও তোমাদেরকে সাক্ষী রেখে তাদেরকে জানায় দাও আমি আল্লাহ তাআলা তাদের রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা রোজাদারকে সুসংবাদ শোনায় দেয় যে তোমরা আল্লাহর জন্য যারা রোজা রেখেছো আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো কি সৌভাগ্যের বিষয়, যারা রোজা রাখেন আল্লাহ তাআলা সকল মানুষের জন্য জান্নাতের বিভিন্ন গেট রেখেছেন।
জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন গেট রেখেছেন, আর যারা রোজাদার তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল গেট রেখেছেন। এই গেটের নাম হলো রয়্যান। এই রয়্যান নামক গেটের মধ্যে আপনি আমি সবার জন্য এক নয়, সবার জন্য প্রবেশ করার অনুমতি থাকবে না। যাদের হাতে এই গেট প্রবেশের জন্য একটা কার্ড থাকবে তারাই প্রবেশ করতে পারবে। আর এই কার্ডটার নাম হলো রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখা। যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ একটা কার্ড দিয়ে দিবেন। যারা রোজা রাখবে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবেন। রোজাদাররা শুধুমাত্র ওই গেট দিয়ে প্রবেশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর এটা কেমন গেট? যে গেটের মধ্যে একজন প্রবেশ করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না, কোনোদিন পিপাসা লাগবে না তার। কিয়ামতের ময়দানে যখন বান্দা চলে যাবে রয়্যান নামক গেট থেকে, তার পিপাসা আর কখনো লাগবে না। কেমন গেট? আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এই রোজা এটা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজকে বলেন নাই নামাজ আমার জন্য, হজকে বলেন নাই হজ আমার জন্য, জিকিরকে বলেন নাই জিকির আমার জন্য। আল্লাহ তাআলা একমাত্র একটার কথা বলেছেন, আস-সাওমু লি। এই মাত্র রোজা যেটা আছে এটাই আমার জন্য। কারণ একজন মানুষ যখন রোজা রাখে, দেখবেন বাহ্যিকভাবে অন্য কারণ থাকলেও ভেতরগত যে বিষয়টা আছে, আপনি রোজা না রাখলেও দুনিয়ার কেউ জানতে পারবে। কথা বলেন না, পারবে? আপনি রোজা না রাখলে অনেক মানুষ দেখে ফেলবে যে আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন কি পড়লেন না দেখা যায়। আপনি হজ করতে গেলে অনেক মানুষ এটাকে দেখতেছে বা দেখতেছে যে আপনি হজে গেলেন, এটা মানুষ দেখে ফেলে। কিন্তু রোজা এমন একটা জিনিস, সারাদিন অনাহারে থাকে, কোনো কিছু খায় না। কার জন্য ভাই? আরো জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, যেহেতু তুমি আমার জন্য রোজা রেখেছো, আমি আল্লাহ তাআলা রোজাদারকে নিজে হাতে আমি তার প্রতিদান দিয়ে দিব। আল্লাহ তাআলার প্রতিদান ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? শুধু বড় না, আল্লাহ তাআলার প্রতিদান কি হবে এটা আপনি আমি কল্পনাও করতে পারবো না। তবে এতটুকু বোঝা যায় যে কমপক্ষে না পাইলে তো জান্নাত পাবো। কি বলে? আল্লাহর প্রতিদান যদি নাও হয়, কমপক্ষে জান্নাত তো হবে, আল্লাহর দিদার তো হবে। এর থেকে বড় প্রতিদান পৃথিবীদার কোথায় আছে বলেন? আর কোথায় আছে? আমরা দুনিয়া নিয়ে বিভোর হয়ে গিয়েছি। আমাদের রমজান মাসে অনেক ভাই রোজা রাখে না। কেন? যে হুজুর সারাদিন কাজ করি, এমন কাজ করি, এই কাজে রোজা থাকা যায় না। অধিকাংশ মানুষ যারা রোজা রাখে না তাদের একটাই যুক্তি যে ভাই যে কাজ করি এই কাজে রোজা রাখা যায় না। মানুষের বাড়িতে কাজ করি, আমি দিনমজুরের কাজ করি, এই কাজ করলে শরীর দুর্বল হয়ে যায়, আমি রোজা রাখতে পারি না। আমি বলি, ও ভাই, আপনি এমন কাজ কেন করবেন যে কাজ আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে বিরত রাখে, যে কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে গাফিল রাখে, এমন কাজ আপনি কেন করবেন? ওই কাজ আপনি বাদ দিয়ে দেন। যে কাজ আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার রোজাকে মান্য করতে বিরত রাখে, এমন কাজকে আপনি ফালায়া দেন। যদি ফালায়া দিতে পারে, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস দিয়ে বারাকা দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বরকত দান করবেন। আপনি মনে করেন হাফ টাইম কাজ করলেন, কি টাইম? ফুল না, হাফ। হাফ যদি কাজ করেন আপনি পাবেন 300 টাকা। ফুল কাজ করলে কত? 600 টাকা। আপনি 300 টাকা কাজ করে বাড়িতে এসে দেখলেন বিবি আপনার জন্য রুটি পিঠা বানায় ইফতার রেখে দিয়েছে, বাস আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি দিন রাত পরিশ্রম করে 600 থেকে 900 বা তার অধিক সে যদি কামাইও করে, বাড়িতে এসে যদি তার টাকার মধ্যে বরকত না থাকে, এসে যদি দেখে যে সন্তান অসুস্থ হয়ে গেছে, দৌড়াও এখন হসপিটালে ইফতার বাদ দিয়ে। ইফতার তো রোজা তো রাখে নাই, তো সব মানুষ শান্তিতে রোজার ইফতার করতেছে, সে মানুষ পেরেশানিতে হসপিটালের দুয়ারে দুয়ারে ঘুরতেছে। এমন একটা অবস্থা, ইফতারের সময় কোনো ডাক্তারও নেয়, পেরেশান। সে কামাই করলো অল্প, বুঝতে হবে সে কামাই করলো কি ভাই? অল্প, কিন্তু তার টাকার মধ্যে বারাকা আছে। আর যে ব্যক্তি অনেক কামাই করলো, টাকার মধ্যে কি নাই? বারাকা নাই, বরকত নাই। তাহলে যতই কামাই করেন আপনার কোনো দিন আসবে না, কোনো দিনে আসবে না। আর যদি অল্প টাকা কামাই করেন কিন্তু বরকত থাকে,
তাহলে দেখা যাবে এই টাকা নিয়ে আপনি খুশিতে থাকতে পারবেন। আমরা মানুষ শুধু বেশি চাই, খুশিটা চাই না, শুধু বেশি লাগবে আমার। আরে আপনি অনেক বাড়ি গাড়ি করে গেলেন, আপনি এত দিয়ে কি করবেন? খেতে পারবেন? হ্যাঁ, কয় লাখ টাকা আপনি খেয়ে মরবেন। বাকি যেগুলো রেখে যাচ্ছেন এগুলো যে আপনার সন্তানরা দিনের কাজে লাগাবে আর কি গ্যারান্টি আছে বলেন? তাহলে যেটা নিয়ে গ্যারান্টি নাই, দুনিয়া নিয়ে পড়ে আছেন, আর কতদিন থাকবো আমরা বলেন? রমজান মাস সামনে আমাদের আসন্ন, এই মাসে আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভয়ভীতি পালন করতে হবে।